এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে জালিয়াতি করতে গিয়ে ঈশান হাতে নাতে ধরা খেয়ে গেল কুসুমের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ঈশান অসন্তোষ প্রামাণিকের কথা অনুযায়ী কাজটা করার জন্য রাজি হয়ে যায় এবং তার পর মুহূর্তে ঈশান যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিয়ে সেই ফাইলের মধ্যে সিগনেচার করাতে নেয়, ঠিক সেই সময় কুসুম এসে সেই ফাইলটা ছিঁড়ে ফেলে এবং বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি একবারও বুঝতে পারছেন না যে আপনি একজন অন্যায়কে রীতিমতো প্রশ্রয় দিচ্ছেন এবং সেই অপরাধীকে প্রতিনিয়ত আপনি প্রশ্রয় দিয়ে তাকে মাথায় করে ফেলছেন এবং আপনি যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছেন তার কোনো রকম কোনো ক্ষমা হয় না। আপনি দেবীমায়ের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছেন, আপনি সেটা বুঝতে পারছেন। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে জাদুঘর প্লিজ তুমি সব বিষয়ে নাক না গলালেও চলবে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে কুসুম তুমি কেন আপত্তি করছো ঈশানের আনা ফাইলের মধ্যে সিগনেচার করতে এবং ফাইলটা তুমি ছিঁড়ে ফেলে কেন বলো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ফাইলটা আমি কেন ছিঁড়ে ফেলেছি সেটা কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে বলবো। ঠিক সেই সময় যখন কিনা কুসুম অসন্তোষ প্রামাণিককে বাড়িতে ধরে নিয়ে আসে এবং বলতে থাকে যে বল বদমাইশ বল, তুই ঠিক কী ভাবে ঈশান সাহেবের উপরে চাপ প্রয়োগ করে তুই ঈশান সাহেবকে দিয়ে জোর জবরদস্তি এই ফাইলের মধ্যে ডকুমেন্টে সিগনেচার করানোর ব্যবস্থা করেছিস বল। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ আমি করিয়েছি। ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার ছেলের কুকর্ম ঢাকতে রীতিমতো তোমাকে তো এখন জোরে পড়ে হলো আমার সঙ্গে হাত মিলিয়ে তোমাকে আমার নামে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করে দিতে হবে, নয়তোবা তোমার ছেলেকে তুমি কী করে বাঁচাবে বলো তো। কারণ তোমার ছেলে তো যে অপরাধটা করেছে সেটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য এবং আইনের চোখে এর কোনো রকম কোনো ক্ষমা হয় না। তাই আমি একবার যদি গিয়ে মুখ খুলে নিই ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার ছেলে তো ডুবে ডুবে সঙ্গে তোমাদের গোটা পরিবারটাকে নিয়ে ডুববে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই অসন্তোষ প্রামাণিক, খবরদার আমার ছেলেকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি বিশ্বাস করি না কোনো মতে যে আমার শিক্ষা এতটা নোংরা হতে পারে যে আমার ছেলে এমন কর্মকাণ্ড করবে যেটার জন্য কিনা ওর মা বাবা মুখ তুলে তাকাতে পারবে না এই সমাজে। এরকম শিক্ষা আমরা অন্তত দিই। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে এই ইন্দ্রাণী গাঙ্গুলি, মুখ সামলে কথা বলবে আমার সঙ্গে, একদম এরকম করে তেরেক মেরে কথা বলার চেষ্টা করবি না। কারণ তুই কিন্তু আমাকে জানিস না যে আমি কিন্তু চাইলে তোকে শেষ করে দিতে পারি। তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে, এতটুকু তুই নিশ্চিত থাক। কারণ তোকে না শেষ করা পর্যন্ত না এই অসন্তোষ প্রামাণিকও কোনো মতে দমবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাহলে সরাসরি খেলাটা বরঞ্চ হোক, এরকম লুকিয়ে চড়িয়ে করলে কী করে চলবে বলো তো। এবং ঈশানকেই বা কেন টার্গেট করে, ঈশান বোকাশোকা বলে। তো সেই সময় আয়ুষ্মান যখন কিনা বলতে থাকে যে মা তুমি অসন্তোষ প্রামাণিকের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাই এরকম করিস না, ওর কাছে যে ভিডিও ফুটেজগুলো আছে সেটা মিথ্যে হলো, সেটা কিন্তু আমাকে অপরাধী প্রমাণ করার জন্য যথেষ্ট পুলিশের কাছে, এবং এই সমস্ত কিছু করতে গিয়ে আমারই বিপদ বাড়বে, আমার সংসার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তুই সেটা বুঝতে পারছিস না। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাই আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটা প্রপার্টি গেলে আরও প্রপার্টি আমরা করে নিতে পারবো, কিন্তু তার সত্ত্বেও আমার মান সম্মান এবং আমি যদি জেলে চলে যাই তখন তুই পারবি আমাকে বাঁচাতে বলতো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই কবে বড় হবি বলতো, তুই কি আর মানুষ হবি না বলতো। এই অসন্তোষ প্রামাণিকের মতন একটা কালপ্রিটের কথায় পড়ি তুই আমার মাকে ঠকিয়ে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুই মাকে দিয়ে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করাতে চলেছিস। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।